6-4-4 6-4-6 30 রান। এক ওভারে যখন 26 রানের প্রয়োজন ছিল সেখান থেকে আগে কিন্তু নুরুল হাসান সোহান রংপুরের ক্যাপ্টেন, সে কিন্তু তার সেরা ক্যাপ্টেন্সি পালন করে, সেরা ক্যাপ্টেন্সি কিন্তু দেখিয়ে থাকে এই রংপুরে এই 13 নম্বর ম্যাচে বরিশালের সাথে। সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু দলকে কিন্তু জয় এনে দেয় এই নুরুল হাসান সোহান। বিপিএল এর 13 নম্বর ম্যাচটা কিন্তু একটা সেরা ম্যাচ হয়ে দাঁড়াবে এবারে বিপিএল এ। সেই সেরা ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু দুই দলই। শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা নাটকীয় ভাবে কিন্তু ম্যাচটা জয় পায় এই নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। 13 নম্বর ম্যাচ ফরচুন বরিশাল 197 রান করে 5 উইকেটে। প্রথমে ওপেনিং ব্যাটসম্যান তারা কিন্তু ভালো রান করে, তামিম ইকবাল 40, তার সাথে শান্ত 41 রান করে। পরবর্তীতে কাইল মার্শ সে কিন্তু 61 রান করে। তাদের এই তিনজন ব্যাটসম্যানের মাধ্যমে 5 উইকেটে 197 রান করে 198 রানের টার্গেটে মাঠে নামে রংপুর রাইডার্স। দলের প্রথম উইকেট অ্যালেক্স হেলসের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এবং রংপুরের সেরা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস সে কিন্তু রংপুরের সেরা ব্যাটসম্যান। এই ব্যাটসম্যান কিন্তু প্রথমে 2 বলে 1 রান করে কিন্তু উইকেটে চলে যায়। পরবর্তীতে তৌফিক খান 38, সাইফ হাসান 22, ইফতেখার আহমেদ 48, খুদিল শাহ 48 রান করার পর কিন্তু 19 নাম্বার ওভারে যখন প্রথমে 2টি 6 তারপরে কিন্তু 3টি উইকেট চলে যায়। হাসান মাহমুদ, সাইফুদ্দিন শেষের 20 নাম্বার ওভারে যখন 26 রানের প্রয়োজন হয় তখন কিন্তু স্টেকে থাকে এই ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ক্যাপ্টেন এবং উইকেট কিপার নুরুল হাসান সোহান। সেখানে সেই নুরুল হাসান সোহান সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। শেষের 20 নাম্বার ওভারে বল করতে আসে কাইল মার্শ এবং স্টেকে থাকে নুরুল হাসান সোহান এবং রানের প্রয়োজন 26 রান। এই নুরুল হাসান সোহান কিন্তু তার ক্যাপ্টেন্সি সারা ক্যাপ্টেন্সিকে পালন করে এই বিপিএল এর 13 নম্বর ম্যাচে জয়লাভ করে দেয় রংপুরের। প্রথমে কাইল মার্সের বলে 30 রান নেয় যখন 26 রানের প্রয়োজন ছিল দলের জয়ের জন্য। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4 এবং তৃতীয় বলে 4 এবং 4 নাম্বার বলে 6, 5 নাম্বার বলে আরেকটি 4 এবং শেষের 6 নাম্বার বলে 6 এবং দুর্দান্ত এই 30 রানের মাধ্যমে কিন্তু জয় পেয়ে যায় রংপুর রাইডার্স। 3 উইকেটে জয় পায় রংপুর।